আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কেন সফল হতে পারি না, এর মূল রিজন কি? দেখুন, আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক গোল, অনেক প্ল্যান, অনেক কিছু করি লাইফে সফল হওয়ার জন্য। কিন্তু আপনার নির্দিষ্ট একটি কাজে যদি ফোকাস ঠিক না থাকে এবং বহুমুখী কাজ যদি আমরা করি, ওই যে কয় না, মানে দুই নৌকা পাড়া দিয়ে কখনো গন্তব্যে পৌঁছা যায় না, ঠিক অনুরূপভাবে অনেকগুলো কাজ একসাথে করে কখনো সফল হওয়া যায় না। আপনাকে একটা কাজ চুজ করতে হবে, একটা স্কিল অথবা একটা কাজ, এটার উপরে আপনাকে প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, প্রপার ওয়েতে, গাইডলাইন অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। কাজ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে। দ্যাট ইজ রিয়ালিটি। তাহলে আপনি ওই কাজে সফল হতে পারবেন। তারপরে দেন আপনি অন্যান্য কাজ শুরু করেন, তাদের সমস্যা নেই। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে একটা কাজে ফোকাস করতে হবে, দ্যাট ইজ টার্গেট অফ পয়েন্ট। এক বিন্দুতে পৌঁছাতে হবে। সুতরাং নেভার গিভ আপ, আপনাকে হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কেন সফল হতে পারি না, এর মূল রিজন কি? দেখুন, আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক গোল, অনেক প্ল্যান, অনেক কিছু করি লাইফে সফল হওয়ার জন্য। কিন্তু আপনার নির্দিষ্ট একটি কাজে যদি ফোকাস ঠিক না থাকে এবং বহুমুখী কাজ যদি আমরা করি, ওই যে কয় না, মানে দুই নৌকা পাড়া দিয়ে কখনো গন্তব্যে পৌঁছা যায় না, ঠিক অনুরূপভাবে অনেকগুলো কাজ একসাথে করে কখনো সফল হওয়া যায় না। আপনাকে একটা কাজ চুজ করতে হবে, একটা স্কিল অথবা একটা কাজ, এটার উপরে আপনাকে প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, প্রপার ওয়েতে, গাইডলাইন অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। কাজ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে। দ্যাট ইজ রিয়ালিটি। তাহলে আপনি ওই কাজে সফল হতে পারবেন। তারপরে দেন আপনি অন্যান্য কাজ শুরু করেন, তাদের সমস্যা নেই। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে একটা কাজে ফোকাস করতে হবে, দ্যাট ইজ টার্গেট অফ পয়েন্ট। এক বিন্দুতে পৌঁছাতে হবে। সুতরাং নেভার গিভ আপ, আপনাকে হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হন।